আবার সেই গলা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোথায় যাবে? দেখো বন্ধুরা, আজকে আমি লোটে মাছের চপ বানাবো। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ছোট্ট একটা গ্লাসে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। তারপরে 1 কেজি লোটে মাছ আমি দিয়ে দিচ্ছি। এই লোটে মাছটা আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। नहीं जी, बस यही, बस थोड़ा जल्दी आ जाए और कुछ नहीं। এই দেখো বন্ধুরা, এখানে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে নিয়েছি কি, আর এখানে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা। এগুলো একটু আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ভাপানোটা হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি কাঁটাটা বেছে নেব। বন্ধুরা, আমি কাঁটাটা বেছে নিচ্ছি। এই যে এরকম করে কাঁটাগুলো বেছে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মাছের কাঁটা সব বাছা হয়ে গেছে। বন্ধুরা, লোটে মাছটা সেদ্ধ করার পর কড়াইটা আবার ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে বসিয়ে দিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দেব একটু সামান্য নুন, দেব একটু হলুদ, এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 1 কিলো মাছ কইটুকুনি হয়ে গেছে। তার জন্য লোটে মাছে সবসময় কম নুন দিয়ে রান্না করবে। দেখো বন্ধুরা, এইরকম খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর চপের আকার না করা যায়, ততক্ষণ পর্যন্ত এরকম নাড়তে হবে। পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরকম বারবার করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর একটু নেড়ে চেড়ে ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, আমার পুরটা বানানো হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এরপর আমি পুরটাতে একটুখানি ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে চপের আকার করা যায়। দেখবো যে চপের আকার আসছে নাকি, সেই মতো আমি খুব ভালো করে ময়দা দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ফার্স্টে ভিডিও শুরু হতে হতে আমি মাংস ধুচ্ছিলাম। তো আজকে আমাদের বাড়িতে মাংস হয়েছে, টক ডাল হয়েছে আর লোটে মাছের চপ হয়েছে। দেখো, আমি এক এক করে সব চপগুলো চপের আকারে করে নেব।
এরকম করে প্রত্যেকটা গোল গোল করব, তারপরে চপের আকারে করে নেব। বন্ধুরা তোমরা চাইলে ময়দার বদলে পাউরুটিও মেখে দিতে পারো এর মধ্যে। এই যে এখানে আমি নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা, তাতে সামান্য নুন আর হলুদ মিশিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা মাখার সময় খুব ভালো করে ফেটাবো যাতে চপগুলো ভালো আমার ফোলে। দেখো বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো ঘনত্বটা আমি এইরকম রাখবো। আর ওইদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়ে সব মাখামাখি করছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কারেন্টের কাজ চলছে বলে এখন কারেন্ট নেই, মেন সুইচটা অফ করে রেখেছে, তাই আমি চার্জার লাইট জ্বালিয়ে রান্না করছি। আর বাইরে এখন বৃষ্টি মিষ্টির জন্য আমি বাইরে এখন রান্না করতে পারছি না, তাই ঘরেই আমাকে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে। দেখো বন্ধুরা চপগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো যাতে চপটা খুব ভালো করে ভাজা হয়। দেখো বন্ধুরা কালার চেঞ্জ হয়ে এসছে, সুন্দর একটা কালার হয়ে এসছে। এরপর আমি নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা তিনটে হয়ে গেছে, বাকিগুলো আমি এই রকম করেই ভেজে। দেখো বন্ধুরা বাজারে এই চপটা কিনতে গেলে কিন্তু 7 থেকে 8 টাকা নেবে। আর এখানে আমি 1 কেজি লোটে মাছ কিনে, 1 কেজি লোটে মাছ এখানে 30 টাকা নেয়। এখানে আমাদের মাছের আড়ত আছে, তাই আমি এত কম খরচে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার